আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সুধী দর্শকবৃন্দ, কোরআনে বর্ণিত একটি বহুল পাঠিত বাক্য, সেন্টেন্স, খুবই বিখ্যাত। তো এই বাক্যটি ইঙ্গিত করে, ইশারা করে যে একজন বান্দা, একজন খোদাভীরু, একজন মুমিন বিপদে আপদে মুসিবতে সবসময় সার্বক্ষণিকভাবে সে যেন আল্লাহকে স্মরণ করে। এই বাক্যটি সেদিকেই ইঙ্গিত করে, এর অর্থের দিকে লক্ষ্য রাখলে। কোরআনে কারিমে সূরা বাকারার 155 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াত লক্ষ্য করলে এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব 5টি বিষয় দিয়ে। 5টি বিষয়ের দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বর খৌফ, ভয় দিয়ে। 2 নম্বর জু', ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষতি দিয়ে কখনো কখনো পরীক্ষা করব। ওয়াল আনফুসি, কখনো মৃত্যু দিয়ে, জীবনের আশঙ্কা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কখনো কেউ মারা যায় বাড়িতে, কখনো সন্তান মারা যায়, কখনো পিতা মাতা মারা যায়। ওয়াস-সামারাত, কখনো ফল ফলাদি, ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ইমতিহান নেব। অবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত পরীক্ষার পরেও আমি আল্লাহ পরীক্ষা করছি। কিন্তু এত বিপদ আপদ মুসিবতের পরেও যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল জালাল তিনি বলছেন অবাশশিরিস সাবিরিন, নবী আপনি যারা ধৈর্যশীল, যারা সবরকারী, তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। আর সবরকারী কারা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা যখন কোনো বিপদে আক্রান্ত হয়, মুসিবতে পতিত হয়, কোনো বিপদ এসে পড়ে তাদের কাছে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা সকলে আল্লাহর জন্য, আর আমরা আল্লাহরই কাছে ফিরে যাব, আমরা তারই কাছে ফিরে যাব। কোরআনে আয়াত বলছে যে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তারা কোনো বিপদে মুসিবতে আক্রান্ত হয়, মুমিনরা, তো কোনো বিপদ আপদ মুসিবত হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হবে। কিন্তু আমরা অনেকে মনে করি শুধু কেউ মারা গেলে, এটা আমাদের সমাজে প্রসিদ্ধ হয়ে গিয়েছে যে শুধু কেউ মারা গেলে মসজিদের মাইকে এলান করা হয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু শুধু এক্ষেত্রে নয়, কোরআন বলছে যখন কেউ কোনো বিপদে আপদে মুসিবতে আক্রান্ত হয়, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু, তখন বলতে হবে। অতএব আমার যদি পয়সা হারিয়ে যায়, আমার সম্পদের ক্ষতি হয়ে যায়, বা কারো কেউ পড়ে গিয়েছে, হঠাৎ কারেন্ট চলে গিয়েছে, বা ঘর ভেঙে গিয়েছে, কারোর মৃত্যুর সংবাদ আসলো, কেউ ট্রেন থেকে পড়ে গেল, কেউ অ্যাক্সিডেন্ট করলো, এই খবর শোনার পরে এই সমস্ত এগুলো সব মুসিবতের মধ্যে অন্তর্ভুক্ত, বিপদের মধ্যে অন্তর্ভুক্ত। এক্ষেত্রে বান্দা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা সকলে আল্লাহর জন্য, আর আমরা তারই কাছে ফিরে যাব। অতএব কেউ যদি আমাদের সমাজে বা আমাদের সামনে কেউ বলে যে অন্যান্য বিপদে আপদে বা কারেন্ট চলে গেল, টাকা হারিয়ে গেল, জুতা ছিঁড়ে গেল, এই সমস্ত কিছু মুসিবতের মধ্যে পড়ে, আর তখন যদি কেউ দোয়া পড়ে, তাহলে আমরা অনেকে হয়তো মনে করব যে এখানে কেন পড়ছে, কেউ কি মারা গিয়েছে? কিন্তু না, এরা মারা যাওয়ার সাথে খাস নয়, বিশেষ করে শুধু মারা মারা গেলেই পড়তে হবে এমনটা নয়, যে কোনো বিপদ আপদ মুসিবতে পড়া যাবে। দৃষ্টান্ত সহিহ মুসলিমের হাদিস, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন মামিন মুসলিমিন ইউসিবুহু মুসিবাতুন, মামিন মুসলিমিন তুসিবু মুসিবাতুন, যখন কোনো মুমিন, কোনো মুসলিম কোনো বিপদে আক্রান্ত হয়,
ফায়াকুলু মা আমারাহুল্লাহ, এবং সে এই দোয়া পড়ে, এই বাক্য বলে যা আল্লাহ তাকে আদেশ করেছেন, অর্থাৎ কোরআনে কারিমে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং বলে যে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ আপনি আমার এই মুসিবতে ধৈর্য ধরনের সব দান করুন। ওয়াখলিফনি খায়রাম মিনহা, আর আমাকে এর পরিবর্তে উত্তম বদলা দান করুন, উত্তম কিছু দান করুন। ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা, তবে আল্লাহ তাআলা তাকে সেই যেটা তার ক্ষতি হয়ে যাচ্ছে, মুসিবত এসে যাচ্ছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে উত্তম কিছু বদলা তাকে দান করবেন, স্থলাভিষিক্ত কিছু দান করবেন পরিবর্তে। তো এই হাদিস থেকে পাওয়া যায় নবীজি বলেছেন, যখন কোনো মুসিবত আসবে সে মুমিন, সে মুসলিম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। অপরদিকে মুসনাদে আবি ইয়ালা এবং মুসনাদ আহমদের হাদিস থেকে পাওয়া যায় নবীজি যখন ওফাত হয়ে গিয়েছে, তা ফাজা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এলেন, রফা আল হিজাব ও নাযারা ইলাইহি, তিনি পর্দা ওঠালেন, পর্দা সরালেন এবং দেখলেন, নজর উঠিয়ে দেখলেন। তিনি বললেন, ফাকালা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে এই কথা বললেন। অন্যান্য হাদিস থেকেও পাওয়া যায়। অতএব যে কেউ মারা গেলেও এই দোয়া পড়ার কথা বলা হয়েছে। বিপদ আপদ মুসিবতে আক্রান্ত হলেও একজন মুমিন এই দোয়া পড়বে, অর্থাৎ সর্বক্ষেত্রে সার্বক্ষণিকভাবে বান্দা আল্লাহকে স্মরণ করবে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, বিপদে আপদে মুসিবতে সুখ দুঃখে সর্বক্ষেত্রে একজন বান্দা সে আল্লাহকে স্মরণ করবে। এটাই একজন মুমিনের শান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার বোঝার আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।